নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার ফ্যাটি লিভার এবং কোষ্ঠবদ্ধতার সমস্যা। দেখুন, দুটো সমস্যায় সম্পূর্ণ কিওর হবে যদি আজকে দেখাবো যে যোগাসনগুলো রেগুলার সকাল এবং বিকাল রেগুলার প্রত্যহ প্র্যাকটিস করেন এবং একটা আয়ুর্বেদিক যে ঘরোয়া এলাজ বলেন বা আয়ুর্বেদিক মেডিসিন বলেন, এটাকে যদি রেগুলার নেন তাহলে আপনার ফ্যাটি লিভার, কোষ্ঠবদ্ধতা মানে পেট সম্বন্ধিত কোনো সমস্যাই থাকবে না। লিভারকে সম্পূর্ণ নতুন করা সম্ভব যদি এই নিয়মগুলো মেনে আপনি চলেন। তো প্রথমে আপনাকে কী করতে হবে, তিনটে আয়ুর্বেদিক হার্ব। একটা হচ্ছে পুনর্নবা, বোঝা গেছে, সব জায়গায় পাওয়া যায়। আপনি নার্সারি থেকে পধা মাঙিয়ে নিয়ে ঘরে লাগিয়ে দেবেন। পুনর্নবা, ভূমি আমলা এবং কালমেঘ, তিনটে পদাকে আপনি ঘরে লাগিয়ে নিতে পারেন বা আয়ুর্বেদিক স্টোর থেকে যে চূর্ণ সেটা মাঙিয়ে নিতে পারেন। আপনার যেটা কমফর্টেবল মনে হবে সেটা করবেন, কিন্তু আপনাকে নিতে হবে পুনর্নবা, ভূমি আমলা এবং কালমেঘ। রেগুলার সকালে এই তিনটের পদা, এটা একটা প্ল্যান্ট মানে ছোট পধা, আপনি নিয়ে ওর থেকে ওই তিনটেকে নিয়ে কুটে আপনি 1 চামচ রস বার করে নেবেন এবং রেগুলার এমটি স্টোমাকে এই তিনটে রস পান করতে হবে। বোঝা গেছে? বোঝাতে পারলাম? ছবি দেখে নেবেন, সমস্ত ছবি এখানে লাগা রয়েছে। না পারলে আপনি আয়ুর্বেদিক স্টোর থেকে এই তিনটেকে মাঙিয়ে নেবেন। না হলে, তাও যদি না পারেন, তাহলে আপনাকে আপাতত নিতে হবে লিভোগ্রিড বা লিভামৃত। সেটা আয়ুর্বেদিক স্টোরে পাওয়া যায়। আপনি যেভাবে পারবেন সেইভাবে নেবেন, কিন্তু এই তিনটে আয়ুর্বেদিক হার্ব আপনাকে নিতে হবে। সেটা আপনি রেডিমেড নেন বা ঘরে লাগিয়ে ওখান থেকে কুটে রস বার করে নেন। বোঝা গেছে? এই তিনটে খুবই মারাত্মক। পুনর্নবা মানে আপনাকে নতুন, নবা মানে নতুন করে দেবে, পুনর্নবা মানে পুনরায় নতুন করে দেবে আপনার লিভারকে। কালমেঘ আমরা সবাই জানি লিভারের জন্য খুবই উপকারী এবং ভূমি আমলা লিভারের জন্য খুবই উপকারী। তো আপনি ছবিতে দেখে নেবেন, আমি প্রসিজার বাঁচিয়ে দিলাম, সময় নষ্ট করে লাভ নেই। এখন দেখব যোগাসন। প্রথম হচ্ছে আপনাকে পদ্মাসনে বসতে হবে, না পারলে আপনি সুখাসনে বসবেন। বোঝা গেছে? এটাকে বলা হয় সুখাসন। সুখ প্লাস আসন মানে যে আসনে আপনি 10 থেকে 15 মিনিট কমফর্টেবলি বসতে পারেন। কমফর্টেবলি মানে আরামসে, সেই জন্য নাম হচ্ছে সুখাসন। এখন সুখাসন থেকে ধীরে 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 পদ্মাসনে যাবেন। যদি পদ্মাসনে যেতে না পারেন তাহলে সুখাসনেই করবেন। তো সুখাসন থেকে আমি পদ্মাসনে বসলাম, আপনি সুখাসনের থেকে করবেন যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসন করার জন্য কী করতে হবে, এইভাবে মুঠি বন্ধ করতে হবে। মুঠি বন্ধ করার পর নাভির উপরে নয়, নাভির দুই পাশে হাতকে এইভাবে রাখতে হবে। ফুল শ্বাস নিতে হবে, ধীরে ধীরে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে, আমি সাইড থেকে দেখাই তাহলে মেরুদণ্ডের পজিশনটা বোঝা যাবে। এইভাবে রেখে ফুল শ্বাস নিয়ে ধীরে, এইভাবে বাঁকিয়ে নয়, ধীরে ধীরে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে যতটা পারবেন ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকতে থাকবেন। শ্বাস ছাড়তে 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 নিচে, এবং শুরুর দিকে হয়তো আপনার যে মাথা সেটা গ্রাউন্ডে স্পর্শ হবে না, কিন্তু আপনি শুরুর দিকে যতটা পারবেন, যদি এই অবস্থায় হয়, যে অবস্থায় আপনি আসতে পারবেন সেই অবস্থায় এসে হোল্ড করবেন। বোঝা গেছে? আপনি যখন ধীরে ধীরে সকাল বিকাল অভ্যাস করবেন, তখন 15 ডেজ থেকে 1 মাসের মধ্যে আপনার যে মাথা সেটা এইভাবে গ্রাউন্ডে স্পর্শ হবে। বোঝা গেছে? এবং এই অবস্থায় এসে আপনাকে কী করতে হবে, ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। 1 মিনিট পর্যন্ত আপনাকে অবস্থায় হোল্ড করতে হবে। শুরুর দিকে আপনি না পারলে আপনি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড এইভাবে সময়ের অবধি বাড়াতে থাকবেন। এবং এই আসনকে রেগুলার 5 বার, প্রত্যেকবার 30 সেকেন্ড থেকে 1 মিনিট এবং 5 বার প্র্যাকটিস করুন। বোঝা গেছে? এবার হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস নিতে 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 উপরে উঠে আসতে হবে। এটা হলো যোগ মুদ্রাসন, আমি একবার দেখালাম। এর পরের আপনার আসন করতে হবে রেগুলার বজ্রাসন। বজ্রাসন করার জন্য কী করতে হবে, আপনাকে এইভাবে দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, দুটো থাইকে এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে বসতে হবে। আপনাকে রেগুলার খাওয়ার পর 2 মিনিট আপনি এইভাবে বসবেন। সকালে তো বসবেনই, রেগুলার খাওয়ার পরও এই অবস্থায় বসবেন। শুধু একমাত্র আসন বজ্রাসন, যেটা খাওয়ার পর করা যায়। এই অবস্থায় বসলে আপনার খাবার সঠিকভাবে পাচিত হবে, লিভারে লোড কম পড়বে, এর ফলে লিভার ধীরে 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 নিজেই রিজেনারেট করবে। মানে লিভার, আপনার যে ফ্যাটি লিভারে যে সমস্যাটা, ধীরে 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 সমস্যাটা কী হতে থাকবে। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। এরপর করব মুন্ডুকাসন।
লিভার এবং পেট সম্বন্ধিত সমস্ত বিমারির জন্য খুবই উপকারী। এভাবে মুঠি বন্ধ করব, নাভির দুই পাশে রাখবো, শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 সামনের দিকে, আমি সামনের দিকে দেখাই, বোঝা গেছে? ধীরে ধীরে মেরুদণ্ড এইভাবে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট ডেকে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকতে থাকবে। আপনি যতটা পারবেন ততটা ঝুঁকবেন, বোঝা গেছে? মুন্ডুকাসন ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। মানে পেট সম্বন্ধিত কোই বিমারি, প্যানক্রিয়াসকে অ্যাক্টিভেট করে, আপনার ইন্টেস্টাইনে প্রবলেম, আপনার পেট সম্বন্ধিত বিমারি, সকালে পেট পরিষ্কার না হওয়ার সমস্যা, গ্যাসের সমস্যা, আপনার লিভারের সমস্যা, সমস্ত সমস্যাকে কিওর করে এই মুন্ডুকাসন। তো মুন্ডুকাসনকে আপনাকে রেগুলার 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকবার 30 সেকেন্ড হোল্ড করতে হবে। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। এরপর শ্বাস নিতে নিতে উঠে আসতে হবে এবং রিল্যাক্স। আমি একবার দেখালাম, আপনি 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন। এরপর ফ্যাটি লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন, সেটা হচ্ছে ধনুরাসন। এর জন্য আপনাকে কী করতে হবে? এইভাবে উল্টো দিকে আপনাকে শুয়ে পড়তে হবে, বোঝা গেছে? এরপর 2 হাত দিয়ে 2 পাকে এইভাবে ধরতে হবে, বোঝা গেছে? শুরুর দিকে জোর দিয়ে যতটা পারবেন, আপনি যদি এই অবস্থায় আসতে পারেন তো এই অবস্থায় আসতে পারলে এই অবস্থায় ধীরে ধীরে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 15 ডেজ ধীরে ধীরে পড়ে যেতে থাকবেন। ধীরে ধীরে যখন 1 মাস 1.5 মাস প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনাকে কী করতে হবে? ধীরে ধীরে শ্বাস নিয়ে এই অবস্থায় আপনাকে হোল্ড করতে হবে। এটাকে বলা হয় ধনুরাসন। এই অবস্থায় আপনাকে 15 থেকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে, বোঝা গেছে? শ্বাসকে নিয়ে হোল্ড করতে হবে। রেগুলার আপনাকে ধনুরাসন প্র্যাকটিস করতে হবে, ফ্যাটি লিভারের জন্য খুবই উপকারী। শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে 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 পাকে নিচে, বোঝা গেছে? শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। আর রেগুলার আপনাকে করতে হবে সকালে 5 মিনিট কপালভাতি ক্রিয়া। পদ্মাসনে বসতে না পারলে, আগে বলেছি সুখাসন, চেয়ারে, বেডে, যেভাবে পারবেন সেইভাবে বসবেন, কিন্তু কপালভাতি ক্রিয়া অবশ্যই করবেন। ইন্ডেক্স ফিঙ্গার থাম একত্রিত করে, এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। ছবিতে দেখে নেবেন, বহুবার শিখেছি, বহুবার শেখানো হয়েছে। শরীর একদম থাকবে স্ট্রেট, আপনার ঘাড়ের, আপনার কান্ধার, আপনার বডির, কামার, গর্দান সব স্ট্রেট থাকবে, কোনো হেলাডোলা নাড়াচাড়া হবে না। প্রত্যেক সেকেন্ডে আপনাকে একটা করে স্ট্রোক দিতে হবে। ফোর্সের সাথে শ্বাসটাকে ছাড়া আর পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া, শ্বাসটা ছাড়া আর পেটটাকে ভিতরের দিকে দেওয়া, এটা দুটো একসাথে ঘটবে। কামার গর্দান সিধা, প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক। শুধু শ্বাসটাকে ছাড়ার দিকে ধ্যান দেবেন, শ্বাস নেওয়াটা অটোমেটিক হতে থাকবে। শ্বাস অটোমেটিক নেওয়া হবে, শ্বাসটা নেওয়া, শ্বাসটা যে আপনি নিচ্ছেন, মানে ইনহেলিংয়ের দিকে ধ্যান দেওয়ার দরকার নেই, অনলি ফোর্সফুলি এক্সেল। আর পেটটা ভেতরের দিকে ধাক্কা দেওয়া হবে। চোখ বন্ধ রাখবেন এবং সমস্ত ফোকাস আপনার লিভারের উপর, मतलब পেটের উপর। আমাদের ইন্টেস্টাইন, লিভার, স্টোমাক, প্যানক্রিয়াস, जो भी ইন্টারনাল অর্গানগুলো আছে ওর উপর আপনার ফোকাস থাকবে। ধীরে ধীরে প্রত্যেক সেকেন্ডে একটা প্রশ্ন। রেগুলার সকালে 5 মিনিট, বিকালে 5 মিনিট কপালভাতি। আর বাকি ধনুরাসন তো অবশ্যই খুব উপকারী। ধনুরাসন, বাকি যে সমস্ত আসনগুলো দেখালাম, মুন্ডুকাসন, যোগ মুদ্রাসন, রেগুলার প্র্যাকটিস করুন। এবং পুনর্নবা, ভূমি আমলা এবং কালমেঘ রেগুলার রস বার করে 1 চামচ। তো আজকে এইটুকুই। ভালো থাকবেন। 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনার ফ্যাটি লিভারের সমস্যা কিওর হওয়া শুরু হয়ে যাবে এবং 1 থেকে 2 মাসের মধ্যে সম্পূর্ণ কিওর হয়ে যাবে। আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড ডে, স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।